ভাই বেশি কিছু দেওয়া লাগবে না, আপনি শুধু নিচের স্ক্রিনটা দেখেন। নিচের স্ক্রিনে দেখেন কত সুন্দর করে লেখা আছে নিট 5 বলে 6 রান প্রয়োজন। তো প্রথম বাংলাদেশের প্রয়োজন ছিল 6 বলে 11 রান। প্রথম বলেই নোবল সহ বাংলাদেশের রান আসছে 5 রান। তো সেখানে এরপরেও আকিল হোসেন আরেকটা ওয়াইড বল দিছে, তার মানে 2টা ওয়াইড 1টা নোবল আছে, এটার মধ্যে টোটাল 3 রান এক্সট্রা দিছে। 3 রান এক্সট্রা আসার পরও আমরা 6 বলে 11 নিতে পারি না। ওইটা সবচেয়ে বড় কথা না, প্রথম বলে 5 আসছে, তো শেষ 5 বলে দরকার হলো আমাদের 6 রান। সেখানে সৌম্য সাইফ দুজন ওপেনার দুর্দান্ত ব্যাটসম্যান, তারা এই রানটা চেস করতে পারে নাই। বলেন ভাই, বাংলাদেশ এই প্রথম কিন্তু সুপার ওভার খেললো, এর আগে বাংলাদেশ কখনো সুপার ওভার খেলে নাই। বাংলাদেশের টিকিট ইতিহাসে এটাই বাংলাদেশের প্রথম সুপার ওভার। আর এই ম্যাচটা আমরা হারলাম, তারপরও নিজেদের ঘরের মাটিতে, যেখানে আমাদের প্লেয়ারদের মনে করেন 5 বলে 6 রান পারে না নিতে। এরা কি বাঘের বাচ্চা না বিলাইয়ের বাচ্চা আপনারাই বলেন? এরা হলো বিলাইয়ের বাচ্চা, যে যারা কিনা 5 বলে 6 রান নিতে পারে না। ফাইজলামের তো একটা সীমা আছে ভাই, তোরা যদি না পারস ক্রিকেট খেলা ছাইরা দে, আমাদের আর আশা তো করিস না। আমরা সেই 2010-12 থেকে টিকিট খেলা দেখতে দেখতে এখন খালি শুধু বোরিং ফিল আর আফসোসই করতেছি। না পারলে আমাদের একটা শিরোপা এনে দিতে, না পারলে কিছু একটা করতে। এই ম্যাচটা হারার পর আসলে কিরকম নিজের কন্ট্রোল করা বড় দেয়, যে 5 বলে 6 রান। সৌম্য সাইফ আরেক গাদার বাচ্চা কি করছে, যেখানে রিশাদের মতো হার্ডিডার ব্যাটসম্যান আছে সেখানে শান্তরে নামাইছে, অথচ গত বিপিএলও শান্ত একটা 6 মারতে পারে নাই। বাংলাদেশের টিম ম্যানেজমেন্টে আপনি কি করবেন? এরা হলো আস্থা ছাগল, ছাগলামের তো একটা সীমা থাকে দরকার বাইরে ভাই। যেখানে আমার রিশাদ আছে, সৌম্য ঠিক আছে, সৌম্য মারলাম ওপেনার, সৌম্য বাংলাদেশের একজন ভালো সলিড ব্যাটসম্যান, বাট সে পারে নাই। তো ওই জায়গায় আমি রিশাদটা আনতে পারতাম, তা না করে আনছে কারে? শান্তরে। শান্ত তো বাংলাদেশের টি-20 প্লেয়ারই না, ওরা টি-20 থেকে বাদ দিছে। বা চাইলে আবার কি করতে পারতাম আমরা, নুরুল হাসানকে আনতে পারতাম। নুরুল হাসান কিন্তু বিগ হিট করতে পারে। যাই হোক, ও হয়তো লাড়াছড়া বেশি করে ক্রিজে আসলে, বাট ও যদি বিগ হিট করে ওইটা লাগলে বেশিরভাগ 4 বা 6 সম্ভাবনা আছে। তো এরকম জায়গায় শান্তরে কেন আনবো? এই ম্যাচটা আজকে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট হাতে ধরে আমাদের হারাইছে। ফাইজলামের তো একটা সীমা আছে, শুধু শুধু কষ্ট পাই আমরা বাংলাদেশের সমর্থকরা বাইরে ভাই। এই ম্যাচটা অনেক দিন আফসোস হয়ে যাবো। কদিন আগে তো এশিয়া কাপে ডুবে হয়েছে, যাক ওইটা মাইনা নিছি। বাট ঘরের মাটিতে আমরা প্রথমবারের মতো সুপার ওভারে খেললাম, আর সেটা 5 বলে 6 রান লাগে। খুব হতাশা, মানে আমি কি বলবো, আমার কথা আসতেছে না। এরকম হতাশা আমি কখনো হই নাই, বা আমার কোনো আফসোসও লাগে নাই বাংলাদেশের ম্যাচ আসলে। বাট আজকে অনেক আফসোস লাগতেছে, আমি একটা সুপার ওভার দেখলাম বাংলাদেশের প্রথম নিজের চোখে, বাট ওরা আমাদের হারাই দিল জোর করে। ব্যাড লাগ বাংলাদেশ। আর মিরাজের ক্যাপ্টেন্সিতে অনেক ভুল আছে। মিরাজ বাংলাদেশের ভালো প্লেয়ার, বাংলাদেশের ভবিষ্যৎ অলরাউন্ডার, সাকিবের যোগ্য উত্তরসূরি, বাট সে একটু সেলফিশ পানা করে, সব নিজেই করতে চায়, যেমন ওভার টোভার সব কিছু। সে শেষ ওভারে যখন মানে ম্যাচ সুপার ওভারে গিয়ে শেষ ওভারে যখন 5 টানছে, তখন চাইলে সে মিডিলে 5কে আনতে পারতো, 3-4 ওভার করাইতে পারতো, বাট সে এটা করে নাই, আনছে একদম চাপের মুহূর্তে, বুঝেন। তারপরও 5 যথেষ্ট চেষ্টা করছিল, বাট ওই ক্যাচ ড্রপ করলো কারা? নুরুল। সেখান থেকেও আমরা একটা চান্স পাইলাম, যে 11 মুস্তাফিজ 11 রান দিল প্রথম সুপার, 10 রান দিল প্রথম সুপার ওভারে, 11 টার্গেট। বাট সেখানেও আমাদের 11 রানের টার্গেট, আমরা প্রথম বলে 5 রান আনছি, একটা নো বল সহ 5 রান পাইছি। দেখেন এই ম্যাচটা বাংলাদেশ হারছে, মানে দুঃখের বিষয়, আফসোস। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ।